এই না এত জ্যাম বিরক্ত লাগে জ্যামের জন্য। জি জি মোটরসাইকেল মনে হলে অন্যটা শো করতেছে। হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি রাইড শেয়ারিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আছে আমি অনেক ফটোরানি। তো আজকে শুক্রবার, এখন হইতে পারছে 7:40, 7:30-এর দিকে বের হয়েছি। তো পাঠ হয়ে একটা কল পেয়েছি, আজকে যাত্রী যাবে সেগুন বাগিচা। তো যাত্রীকে পিক আপ করতে যাইতেছি। তো চলেন আগে যাত্রীকে পিক আপ করি। আর আজকে যেহেতু শুক্রবার, 12টা 12:30-র মধ্যেই রাইড ক্লোজ করে দিতে হবে। তো দেখি এই পর্যন্ত কয় টাকা ইনকাম করতে পারি আর কয়টা টিপ দিতে পারি। জি জি পাঠাও। তুষি আপু না? ওকে, হচ্ছে 0 পয়েন্ট আর কি, গুলিস্তান, বাইতুল মুকাররমের পাশে। বাইতুল মুকাররমের পাশে। আচ্ছা, তো ওই জায়গায় দূরত্ব 10 কিলোমিটার আর ভাড়া দেখাচ্ছে 180 টাকা। তা চলেন। তাই না, এত জ্যাম বিরক্ত লাগে জ্যামের জন্য। আমি শুক্রবারে মনে করেন এদিকে আসি, তাছাড়া এদিকে আসতে চাই না। 161 টাকা আসছে আপু, আপনার প্রমোশন দিচ্ছে, ডিসকাউন্ট 20 টাকা। তো দেখি কত টাকা ভাড়া দেয়। ওকে, থ্যাংক ইউ আপু। ওকে, আসসালামু আলাইকুম। ওনি ফোটরনি লিখেন, ওন এফ ফোটরনি। তো ভাড়া হলো 160 টাকা। ওকে, থ্যাংক ইউ। জি জি মোটরসাইকেল মনে হলে অন্যটা শো করতেছে। ও ঢাকা না, ঢাকা মেট্রো। না না না, তো ভাই মিরপুর 2 নাম্বার না? মিরপুর 2 ওই যে কলেজটা আছে রাস্তার সাথে। আচ্ছা, ওই থানার অপোজিট। জি জি মোটরসাইকেল মনে হলে অন্যটা শো করতেছে। ও ঢাকা না, ঢাকা মেট্রো। না না না, তো ভাই মিরপুর 2 নাম্বার না? মিরপুর 2 ওই যে কলেজটা আছে রাস্তার সাথে। তো যাত্রীকে উঠাইলাম 8:40 মিনিটে, নিয়ে যেতেছি হচ্ছে মিরপুর 2, মিরপুর কলেজ। তো এখান থেকে দূরত্ব দেখাইতেছে মোটামুটি 12 কিলোমিটার আর ভাড়া দেখেছিল 222 টাকা না 23 টাকা, জানি না, মনে নেই সঠিক। তো এটা আমার 2 নম্বর ট্রিপ। আজকে রাস্তা একদম ফাঁকা, শুক্রবার মানেই ট্রিপ কম একটু, তারপরে আবার রাস্তা ফাঁকা। তো আজকে সবাই এই প্রমোশন দিতেছে, 200 টাকা পাইলাম। গাড়ি চালিয়েছি 12 কিলোমিটার, আসছি মিরপুর কলেজ ঢাকা। তো ওনার পরীক্ষা আছে, যে কারণে এই জায়গায় আসছে। এই জায়গায় অনেক পরীক্ষার্থী আছে দেখতেছি, হিউজ স্টুডেন্ট। এটা পূবালী ব্যাংকের পরীক্ষা হইতেছে। তো চলেন পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করি। আর এখন হইতে পারছে বরাবর 9টা। তো দ্বিতীয় যাত্রীটা নামাইছি হচ্ছে মিরপুর কলেজ ঢাকা, ওইটার সামনে। তো তারপর এইসব দাঁড়াইছিলাম মিরপুর 2 নম্বরে। তো এই জায়গা থেকে একটা কল পাইছি, যাত্রী যাবে হচ্ছে ধানমন্ডি। তো যাত্রীকে পিক আপ করতে যাইতেছি, চলেন আগে যাত্রীকে পিক আপ করি। আর এখন ঘড়িতে বাজতে হচ্ছে বরাবর 9:30, আধা ঘন্টা পরে কল পাইলাম। ভাই ধানমন্ডিতে ভাই না? তো যাত্রীকে উঠাইলাম 9:40 মিনিটে, নিয়ে যেতেছি হচ্ছে ধানমন্ডিতে। এখান থেকে দূরত্ব দেখা যাচ্ছে 8 কিলোমিটার আর ওবারে ভাড়া দেখাইছিল 147 টাকা। ভাড়া একটু কমই দেখাইছে। তো যাই হোক, চলেন আগে ধানমন্ডিতে যাই। আর এটা আমার 3 নম্বর ট্রিপ। 150। তো তেল নিয়ে নিলাম, ভাইয়ের কাছে খুচরা না থাকায়। দেখি এবার ভাড়া কত আসে যায় আগে। অবশ্যই ভাই, অবশ্যই। 01402 331693। ভাইয়ের নামটা জানো কি? ভাইয়ের তো নাম্বার আমার কাছে আছে মনে হয়, এই যে লাস্টে 49। নাসিব ভাই, মাসুদ ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আমার নাম রনি ভাই। ফোন দিলে আবার চিনবেনই তো না? একটু আচ্ছা আচ্ছা, একটু দেখিয়েন ভাই। ও ভাই, আপনি মনে টাকা পাবেন, 10 টাকা পাবেন। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। তো ভাই টাকা আগেই দিছিল ওই করার জন্য, কি বলে, গাড়িতে তেল ওঠানোর জন্য। তো আমার পেজটা উনি ফলো করলো, প্লাস
মানে আমার পেজে মানে সব কিছু ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত মনিটাইজেশন আসে নাই। তো এই বিষয়ে আর কি আমার নাম্বারটা উনি সেভ করে রাখলো, যে যদি কোনো সময় কোনোভাবে হেল্প করতে পারে অবশ্যই হেল্প করার চেষ্টা করবে। তো আমিও বললাম ভাই অবশ্যই আপনি একটু দেখিয়েন, আর ওনার নাম্বারটাও আমি সেভ করে রাখলাম। তো আছি এখন ধানমন্ডিতে, চলেন পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করি। আর এখন ঘড়ি বাজতে বাজতেছে 10:08, ওনারা 28 মিনিট লাগছে আমার। তো লাস্টে যাত্রী নামেছিলাম হচ্ছে ধানমন্ডি লালমাটিয়াতে, তারপরে টাউন হল আসছি। আসার পরে একটা কল পাইছি, যাত্রী যাবে হচ্ছে উত্তরা খালপাড়ের কথা বললো। তো যাত্রীকে পিক আপ করতে যাইতেছি, চলো নাকি যাত্রীকে পিক আপ করি। এই তো ভাই সাগর ভাই না কি নাম জানা দেখলাম ভাই, পেমেন্টটা তো ক্যাশ। তো যাত্রীকে উঠাইলাম 10:25-এ, নিয়ে যেতেছি হচ্ছে উত্তরা খালপাড়। তো এখান থেকে দূরত্ব 20 কিলোমিটার। আর ওবারে ভাড়া দেখেছিল 290 টাকা। 290 টাকা তো দিবে না, দিবে ডিসকাউন্ট দিয়ে 270 টাকা বা 65 টাকা। তো যাই হোক, চলেন আগে উত্তরাতে যাই। কি আর করার, দেখি ভাই কত আইলো আপনার প্রমোশন টমোশন দিয়ে। 290 আসছে, 290। হ্যাঁ আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো বাইরে না গাড়ি চালিয়েছি 20 কিলোমিটার, ভাড়া হইলাম 290 টাকা, আসছে 300 টাকা দিছে। আর সময় লাগছে হচ্ছে 28 মিনিট। 28 মিনিটে আমি উত্তরা আসছি, জনপথের মোড়। চিন্তা করেন, তা মোহাম্মদপুর থেকে, যে জায়গায় 1.5 ঘন্টা আসা সম্ভব না। শুক্রবার বিদায়ী আজকে এত তাড়াতাড়ি আসতে পারছি। যাত্রী একটা উঠাইলাম হচ্ছে 12-13 মোড় থেকে, নিয়ে যেতেছি বনানী 11 নম্বর। ভাড়া চুক্তিতে 180 টাকা ভাড়া চুক্তিতে। আর এখন ঘড়িতে বাজতেছে 11:45। তো এটা আমার 5 নম্বর ট্রিপ। চলেন আগে যাত্রীকে নিয়ে তার অবস্থানে যাই। অ্যাপে আইলে 200 টাকার উপরে আসতো। বাস মারা দিছি বাসা কোথায়? মোহাম্মদপুর। মোহাম্মদপুর নেই। তো গাড়ি চালিয়েছি 14 কিলোমিটার, ভাড়া পেলাম 180 টাকা, ভালোই। তো এটা আজকের সবচেয়ে বাজে ট্রিপ। তো আছি গুলশান, চলেন পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করি। আর এখন ঘড়িতে বাজতেছে 12টা। লাস্টে যাত্রী নামানোর পর বনানী থেকে একটা পার্সেলের অর্ডার পাইছি, যাবে মোহাম্মদপুর। ভাই এর মধ্যে আছে কি? এর মধ্যে ভাই কাপড় আছে আর একটা মেডিসিন আছে। কাপড় আর মেডিসিন। এই পেমেন্টটা কে দিবে ওখান থেকে দিবে বলছেন? তো পার্সেল নিয়ে নিলাম, নিয়ে যাইতে হবে হচ্ছে নবোদয় হাউজিং, 9তলা হাসপাতালের অপোজিটে বললো। মানে সঠিক লোকেশনটা দেওয়া হয় নাই, যে কারণে। তো এখান থেকে দূরত্ব দেখাইতেছে 9 কিলোমিটার। আর পাঠায় বিল তো দেখাইছিল 160 টাকার মতো। বিল আজকে সবই একটু কম কমই দেখাইতেছে, রাস্তা ফাঁকা থাকার কারণে। তো চলেন যাই। আর এখন গইতে পারতেছে 12:20। তো পার্সেল ডেলিভারি দিয়ে দিলাম, ভাড়া পাইছি হচ্ছে 160 টাকা। আছি নবোদয় হাউজিং। চলেন এবার বাসার দিকে যাই। আর এখন ঘড়িতে বাজতেছে 12:43। তো আজকে রাইডের জন্য বেরিয়েছিলাম হচ্ছে 7:30টার দিকে, এখন বাজতেছে 12:50। তো 5.5 ঘন্টা বাইরে ছিলাম, আর 5.5 ঘন্টা বাইরে থেকে ট্রিপ দিয়েছি 6টা ট্রিপ দিয়ে আমার ইনকাম হয়েছে 1155 টাকা। আর 1155 টাকা ইনকাম করার জন্য আমার গাড়ি চালাইতে হয়েছে 70 কিলোমিটারের মতো। তো এর জন্য আমার তেল খরচ হয়েছে ধরেন 220 টাকা। আর পাঠায় কমিশন অ্যাড হয়েছে 30 টাকা, 250। আর ওভারের 50 টাকা, টোটাল খরচ 300 টাকা। তো 1155 টাকা থেকে যদি আমি 300 টাকা মাইনাস করি, আমার নেট প্রফিট থাকতেছে 855 টাকা। আর এই 855 টাকা নিয়ে আজকে বাসার দিকে যাইতেছি। আছি মোহাম্মদপুর হাউজিং সোসাইটি, আমার বাসার সামনেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।